প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার দল অ্যান্টিগা এবং বারবুডা ফ্যালকনস জয় পেয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। তবে ব্যাট এবং বল হাতে আবারও ব্যর্থ হয়েছেন বাংলাদেশি এই তারকা। রবিবার ভোরে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে মুখোমুখি হয় ফ্যালকনস এবং বারবাডোস রয়্যালস। টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অ্যান্টিগা। ব্যাট হাতে নামা বারবাডোস ২০ ওভারে ৬ উইকেট তোলে ১৫১ রান। জবাবে ১৯.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ফ্যালকনস। বারবাডোজের ইনিংসের শুরুতেই ধাক্কা লাগে। মাত্র ৬ রানে আউট হয়ে ফেরেন ওপেনার ব্রেন্ট কিং। এরপর কোলিন অ্যালাইন এবং শাকিরি প্যারিসও আউট হন দ্রুত। তবে চতুর্থ উইকেটে কুইন্টন ডি কক এবং রবম্যান পাওয়েল ৪৯ রানের গুটি গড়ে দলকে ভরসা দেন। ডি কক ৪৫ বলে ৫৭ রান করে বিদায় নিলেও শেষ পর্যন্ত পাওয়েল ছিলেন দুর্দান্ত। ২৪ বলে ৩-৪ এবং ৫ ছক্কায় অপরাজিত ৫১ রানে ইনিংস শেষ করেন তিনি। ফলে ১৫০-র বেশি রান পায় বারবাডোস। অ্যান্টিগার হয়ে দুটি করে উইকেট নেন জেইডেন সিলস এবং ওবেদ ম্যাককয়। ইমাদ ওয়াসিম এবং আল্লাহ মোহাম্মদ গাজানফার নেন একটি করে উইকেট। লক্ষ্য তাড়ায় নেমে অ্যান্টিগার শুরুটা ভালো হয়নি। ওপেনার রাকিম কর্নওয়াল ১০ রান করে ফিরলেও অপর ওপেনার জুয়েল অ্যান্ট্রুরো ২৫ বলে ২৮ রান করে কিছুটা স্থিরতা আনেন। তবে আসল ভরসা ছিলেন করিমাগর। ৫৩ বলে ৩-৪ এবং ২ ছক্কায় অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলে ম্যাচের জয়সূচক ভূমিকা রাখেন তিনি। শেষ দিকে তাকে সঙ্গ দেন ফ্যাবিয়ান অ্যালেন, যিনি ৬ বলে ৫১ রান করে দলের জয় নিশ্চিত করেন। তবে আলোচনার কেন্দ্রে ছিলেন সাকিব। ব্যাট হাতে ১৩ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। বল হাতে পান মাত্র ১ ওভার সুযোগ। সেই ওভারে ১৪ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। এর আগে প্রথম ম্যাচেও ব্যাট বলে ব্যর্থ হয়েছিলেন তিনি। ফলে টানা ২ ম্যাচে দলের জয় হলেও নিজের পারফরম্যান্সে হতাশা বাড়াচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার। অ্যান্টিগার জয়ে সবচেয়ে বড় কৃতিত্ব করিমাগরের। তার শান্ত স্থির ব্যাটিংয়ের সুবাদে ২ বল বাকি ৬ থাকতে উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। অন্যদিকে বারবাডোজের হয়ে মুজিবুর রহমান, ড্যানিয়েল স্যামস এবং জোমেল ওয়ারিকান একটি করে উইকেট নেন। সিপিএলের প্রথম ২ ম্যাচ শেষে দল জিততে পারলেও সাকিবের ফর্ম নিয়ে এখন সমর্থকদের মধ্যে উদ্বেগ বেড়েই চলেছে।